সে যে কবে শুরু হলো আর থামার জোরেই। মহামারীও শেষ হয়, দাবানলও তো একসময় নিভে যায়, কিন্তু জোকের মতো সেই পুরনো দুর্গতি একদম আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে পৃথিবীর গায়ে। বলছি যুদ্ধের কথা। কোনো কিছুতেই যাকে আটকানো যাচ্ছে না। যে ক্ষমতার জন্য যুদ্ধ, সে ক্ষমতাও আজ আর একা কারো হাতে নেই। বিশ্ব ক্রমে ক্রমে পাল্টে যাচ্ছে, এই আলাপ তো নতুন নয়। তবে এই ক্ষমতা, বিশ্বক্রম ও নিষেধাজ্ঞা কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে অদৃশ্য এক প্রভাবে। এই আলাপে সবচেয়ে আলোচিত টার্ম ডিস্ট্রিবিউটেড মাল্টিপোলারিটি। এর মানে আধুনিক বিশ্বে ক্ষমতা এখন একক কারো হাতে নেই, বরং বহু কেন্দ্রে ছড়িয়ে পড়েছে। ঐতিহাসিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোর ক্ষমতা ক্রমশই কমছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যর্থতা, আর তাতে ছোট দেশগুলোর নতুন সুযোগ। আচ্ছা, যুদ্ধ কেন ফুরায় না? আধুনিক যুদ্ধগুলো এখন আর দ্রুত বা চূড়ান্ত ফলাফল নিয়ে আসছে না, বরং দীর্ঘ এক ক্লান্তিকর অচল অবস্থা তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের কথাই বলা যেতে পারে। রাশিয়া দ্রুত বিজয় আশা করেছিল, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও কোনো পক্ষ ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েল চেয়েছিল দ্রুত হামাসকে নির্মূল করতে, কিন্তু যুদ্ধটি আঞ্চলিক প্রভাব সহ একটি দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হয়েছে। এখন কি এর স্পষ্ট কোনো সমাধান আছে? আপাতত মনে হচ্ছে নেই। নিষেধাজ্ঞা বা কেন কাজ করছে না? একসময় অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রাজনৈতিক পরিবর্তন আনার একটি যৌক্তিক হাতিয়ার হিসাবে দেখা হতো, কিন্তু রাশিয়া, ইরান, ভেনেজুয়েলা, কিউবা ও উত্তর কোরিয়ার উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার ফলাফল ভিন্ন গল্প বলছে। নিষেধাজ্ঞার রাজনৈতিক প্রভাব উল্টো। নিষেধাজ্ঞা বরং রাষ্ট্রগুলোকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করছে। একক কোনো শক্তি একার বৈশ্বিক ঘটনা প্রবাহকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশ্ব রাজনীতি এখন আঞ্চলিক শক্তিগুলোর কার্যক্রমের উপর নির্ভর করছে। এসব দেশ আর পুরনো স্নায়ুযুদ্ধের কাঠামোর মধ্যে পড়ে না। তাহলে আসলে বিশ্বে হচ্ছে কি? ভারত ব্রিক্স জোটে রয়েছে, আবার আমেরিকার সঙ্গে নিরাপত্তা সম্পর্কও জোরদার করছে। তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও পশ্চিম এশিয়ার পশ্চিমা মিত্রদের চ্যালেঞ্জ জানাচ্ছে। সৌদি আরব আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও চীনের সঙ্গে কাজ করছে। পাকিস্তান আমেরিকার সঙ্গেও সম্পর্ক রেখেছে, চীনের সঙ্গেও রেখেছে। আবার আমেরিকার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তাও দিচ্ছে। এই রাষ্ট্রগুলো কিন্তু চিরাচরিত সুইং পাওয়ার নয়, বরং তাদের নিজস্ব কৌশলগত এজেন্ডা আছে। এতে বোঝা যায় মাঝারি শক্তিগুলো এখন বিশ্ব রাজনীতিতে প্রভাব রাখছে। যদিও দুর্বল রাষ্ট্রগুলোর নিজস্ব সীমাবদ্ধতা আছে, তবুও তাদের জন্য একটি সুযোগ এনেছে। একাধিক শক্তিকে সঙ্গে রেখে সর্বোত্তম সুবিধা আদায়ের জন্য তাদের আলোচনা সক্ষমতা কিছুটা বেড়েছে। সার কথা, পুরনো বিশ্ব ব্যবস্থা পুরোপুরি বিলীন হয়নি, কিন্তু তা আর একচেটিয়া কাঠামো হিসেবে কাজ করছে না। ক্ষমতা এখন বিকেন্দ্রীভূত।